শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের কৃষির অনেকগুলো উপখাত রয়েছে, কিন্তু প্রধানত দুই ধরনের খাতের কথা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমরা পাই। একটা হচ্ছে কৃষি এবং বনজ খাত, আর একটা হচ্ছে মৎস্য খাত। কৃষিকাজের ধরন এবং উৎপাদনের উদ্দেশ্য অনুযায়ী কৃষির উপখাতকে চারটি ভাগে ভাগ করা যায়। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি কৃষির চারটি উপখাত লিখে দিয়েছি। 1 নম্বর উপখাত হচ্ছে শস্য এবং শাকসবজি খাত, 2 নম্বর হচ্ছে পশু সম্পদ খাত, 3 নম্বর হচ্ছে বনজ সম্পদ খাত, 4 নম্বর হচ্ছে মৎস্য সম্পদ খাত। আমি এই খাতগুলোর বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা গভীরভাবে লক্ষ্য করো, শস্য এবং শাকসবজি খাত, এই খাতটি হচ্ছে বাংলাদেশের কৃষির উপখাতের মধ্যে প্রধান এবং সবচেয়ে বড় খাত। এখানে বিভিন্ন প্রকার শস্য শাকসবজি উৎপাদিত হয়ে থাকে। এটি কৃষির একটি বৃহত্তম খাত। বাংলাদেশের এখানে কয়েক ধরনের শস্য উৎপাদিত হয়। একটা হচ্ছে খাদ্যশস্য, আর একটা হচ্ছে অর্থকরী ফসল। ধান, পাট, গম, ডাল, কপি, লাউ, পটল, করলা, বেগুন ইত্যাদি এই খাতের অন্তর্ভুক্ত। এই খাতের উৎপাদিত পণ্য আমরা আমাদের চাহিদা মিটিয়ে অতিরিক্তগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের প্রায় 90% মানুষ এই খাতের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত হচ্ছে পশু সম্পদ খাত। এই খাতে গৃহে অনেকেই খামার করে পশুপালন করে থাকে। পশুপালন করে আমাদের বাংলাদেশের প্রচুর আমিষের যোগান দিয়ে থাকে। তাছাড়া বেশি পশু পালন করে আমরা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে এদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়। সেই রপ্তানি পণ্যের যে বৈদেশিক মুদ্রা, সেটা আমাদের জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। বনজ সম্পদ খাত বাংলাদেশের $2.32 মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে
কাঠ, বাঁশ, জ্বালানি, বেত, মোম, রাবার ইত্যাদি পাওয়া যায়, যেগুলো আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাছাড়া এখানকার ছন, গোলপাতা দিয়ে আমরা ঘর তৈরি করেও ব্যবহার করে থাকি। কৃষি উপখাতের মধ্যে শেষ উপখাত হচ্ছে মৎস্য খাত। এই মৎস্য খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। আমাদের দেশের অভ্যন্তরে নদী, নালা, খাল, বিল, পুকুরে প্রচুর মৎস্য উৎপাদন করা হয়। তাছাড়া সামুদ্রিক মাছ আমরা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করি। দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। বাংলাদেশের বর্তমানে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে। এই কৃষির উপখাতগুলোর বিভিন্নভাবে আমাদের কৃষি উৎপাদনে উপখাতের অবদান রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা এর অবদানগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই কৃষির উপখাতগুলো সম্পর্কে আরও কিছু জানার থাকলে পরবর্তী ক্লাসে আমার সাথে শেয়ার করবে। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাসে অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের কৃষি অনেকগুলো উপখাত রয়েছে, কিন্তু প্রধানত দুই ধরনের খাতের কথা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমরা পাই। একটা হচ্ছে কৃষি এবং বনজ খাত, আর একটা হচ্ছে মৎস্য খাত। কৃষিকাজের ধরন এবং উৎপাদনের উদ্দেশ্য অনুযায়ী কৃষির উপখাতকে চারটি ভাগে ভাগ করা যায়। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি কৃষির চারটি উপখাত লিখে দিয়েছি। 1 নম্বর উপখাত হচ্ছে শস্য এবং শাকসবজি খাত। 2 নম্বর হচ্ছে পশু সম্পদ খাত। 3 নম্বর হচ্ছে বনজ সম্পদ খাত। 4 নম্বর হচ্ছে মৎস্য সম্পদ খাত। আমি এই খাতগুলোর বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা গভীরভাবে লক্ষ্য করো, শস্য এবং শাকসবজি খাত, এই খাতটি হচ্ছে বাংলাদেশের কৃষির উপখাতের মধ্যে প্রধান এবং সবচেয়ে বড় খাত। এখানে বিভিন্ন প্রকার শস্য, শাকসবজি উৎপাদিত হয়ে
থাকে। এটি কৃষির একটি বৃহত্তম খাত। বাংলাদেশের এখানে কয়েক ধরনের শস্য উৎপাদিত হয়। একটা হচ্ছে খাদ্যশস্য, আর একটা হচ্ছে অর্থকরী ফসল। ধান, পাট, গম, ডাল, কপি, লাউ, পটল, করলা, বেগুন ইত্যাদি এই খাতের অন্তর্ভুক্ত। এই খাতের উৎপাদিত পণ্য আমরা আমাদের চাহিদা মিটিয়ে অতিরিক্তগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের প্রায় 90% মানুষ এই খাতের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত হচ্ছে পশু সম্পদ খাত। এই খাতে গৃহে অনেকেই খামার করে পশুপালন করে থাকে। পশুপালন করে আমাদের বাংলাদেশের প্রচুর আমিষের যোগান দিয়ে থাকে। তাছাড়া বেশি পশু পালন করে আমরা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে এদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়। সেই রপ্তানি পণ্যের যে বৈদেশিক মুদ্রা, সেটা আমাদের জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। বনজ সম্পদ খাত বাংলাদেশের $2.32 মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে বৈদেশিক কাঠ, বাঁশ, জ্বালানি, বেত, মোম, রাবার ইত্যাদি পাওয়া যায়, যেগুলো আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাছাড়া এখানকার ছন, গোলপাতা দিয়ে আমরা ঘর তৈরি করেও ব্যবহার করে থাকি। কৃষি উপখাতের মধ্যে শেষ উপখাত হচ্ছে মৎস্য খাত। এই মৎস্য খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। আমাদের দেশের অভ্যন্তরে নদী, নালা, খাল, বিল, পুকুরে প্রচুর মৎস্য উৎপাদন করা হয়। তাছাড়া সামুদ্রিক মাছ আমরা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করি। দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। বাংলাদেশের বর্তমানে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে। এই কৃষির উপখাতগুলোর বিভিন্নভাবে আমাদের কৃষি উৎপাদনে উপখাতের অবদান রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা এর অবদানগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই কৃষির উপখাতগুলো সম্পর্কে আরও কিছু জানার থাকলে পরবর্তী ক্লাসে আমার সাথে শেয়ার করবে।